বা হচ্ছে পৃথিবীর আজ মানে পৃথিবীটারই আজ গভীর অসুখ লিখছে, আর আমার অসুখ হয়ে কি হবে, পৃথিবীটাই অসুস্থ হয়ে পড়ছে, এক অসুখ নেমে এসেছে। সেখানে দাঁড়িয়ে জোরালোভাবে বোঝা এবং সাফ কথা বলা, পরিষ্কার কথা বলা, আমি এই করতে চাইছি, আমার অর্গানাইজেশন, হোয়াট দিস ইজ মাই অর্গানাইজেশন, এইখান থেকে এই বলতে যে আপনারা এটাকে খবর করুন। এই হচ্ছে ডেটা যে সারা বছর এত মিডিয়া কি এই যে তিনটে পিলারের যে চাপের কাছে মাথা নত করছে, নত করছে, এটা কথাটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটু, তার কারণ কখনো কখনো মনে হচ্ছে হয়তো মাথাটা নত করছে। এই সংকট যে কোনো সাংবাদিকের প্রতি দীর্ঘকাল যারা রয়েছে তাদের আসে। তো এটার একটা জবাব খুব সুন্দর কবি সুমন দিয়েছিলেন, আমাকে নয় আমার আপোষ কিনছো তুমি, তাহলে বলো জিতলো কে, জন্মভূমি। জন্মভূমি জন্মভূমিকেই প্রশ্ন করছে, যে ভূমি আমাকে জন্ম দিল, আমাকে কিনছেন, আমার আপোষটাকে কিনতো, আমাকে বাধ্য করছে। কাম পাশে এখন গুলি বন্দুকের সামনে একজন নিরস্ত্র কি করবে, একজন নিরস্ত্র মানুষের করবে কি করে? আপনি বলছেন সে দেখতে পাচ্ছে এসে একজন সাংবাদিকের, এটা এগুলো সরকারি সাংবাদিক বা চ্যানেলের কথা আমি বলছি, তারা সরকারের প্রোপাগান্ডা করতে হয়, সরকার ভালো কাজ করছে, সরকারের তারা সমালোচনা খুব একটা নেয় না, তারা করে না। বিরোধীদের কিছু বক্তব্য তারা যদি সমালোচনা করে সেটা নয় আপনি দূরদর্শন বা এই ধরনের চ্যানেল বা রেডিওতে শুনতে পারেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও, হিয়ার ইজ হিয়ার, এই একটা কিন্তু এটা তো ঘটনা। তার চাকরি আর চলে গেল, ছেলে মেয়েকে ভর্তি করছে একটা স্কুলে, ইএমআইটা দেবো কি করে? সে হচ্ছে অনেক লড়াকু লেখা সাংবাদিক, সেই সিস্টেম তো নেই। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে এটা পেরেছিলেন কিভাবে ওনার বাড়ি বা হচ্ছে হরিশবাবু কিভাবে পেরেছিলেন? তখন গোটা দেশ বা দেশের 90% মানুষ আছে ইংরেজ ভারত ছেড়ে চলে যাবে, অত্যাচার। যেদিন সমাজ এরকম চাইবে যে আমি সব সাংবাদিকই দেখতে চাই, ওটা হলো না। আমি ঠিক আছি, আমি দেখছি ওই 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 সেই ইউটিউবার বা সেই সোশ্যাল এরিয়াদের একজন মহিলাকে বিবস্ত্র করা হচ্ছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, গিয়ে 1 লাথি মারতে পারছে না। তাহলে সে তখন সাংবাদিকও বুঝে যাবে, ও এই সমাজ ঠিক আছে, তাহলে দিন আমি নিই। এবার বলুন কে জিতল, কেই বা হারলো? ত্রিশঙ্কু হয়ে গেল, ত্রিশঙ্কু একটা অবস্থা তৈরি হয়। তথাপিও বহু আমি মনে করি আমাদের ব্যক্তিগত জীবনে তখন বামফ্রন্ট আমল, এইখানে যিনি আমাকে আমন্ত্রণ করে নিয়ে এসে আপনি হচ্ছেন নমিতাই, অনেক তিনিও, আমি তখন খোঁজ খবর বলে একটা মানে আমি ছিলাম ভয়েস এবং কন্টেন্ট এডিট করতাম। কৃষ্ণভূষণ মুখার্জি, দিব্যজ্যোতি ঘোষ আমার এডিটার ছিলেন। তো কন্টেন্ট আমরা রেগুলার স্টিং অপারেশনস করতাম, ক্যামেরাটাকে নিয়ে যাবো এক একজন, ধরুন আমি সাংবাদিক, ধরুন আমি গরুর দালাল হয়েছি কোনো জায়গায়, এই যে কীভাবে গরু বাংলাদেশে রুট হয়, মানে আপনার ওই বীরভূমে একটা বাজার আছে, ওটা হচ্ছে মল্লারপুরে, ওই অঞ্চলে বিগ মার্কেট, ধরা পড়লে আপনাকে সঙ্গে সঙ্গে শেষ। গরুর দালাল হয়ে ক্যামেরা একটা ইয়ের মধ্যে নিয়ে, এমনও হয়েছে ক্যামেরা তখন এই টেকনোলজিটা বেরোয়, ক্যামেরা তোলা যেত, তো ক্যামেরাগুলো সাইজ মিনিমামেই থাকে, তো একটা এরকম পুরোনো চাল কুমড়ো বড়, তার ভেতরটাকে ইয়ে করে চাল কুমড়োর ভেতর ক্যামেরা চালান করে লেন্সের জায়গা ফুটো করে মানে বাজার থেকে ফিরছে একজনকেও এই ইয়ে নিয়ে তথ্য বার করতে হয়েছে। দিস ইজ কল স্টিং অপারেশন। স্টিং অপারেশনস একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে। এখন এটা কিছু না, মোবাইল চালাতে চালাতে কেউ ডুবে যাচ্ছে, কেউ কথা বলছে, সময় নির্ধারণ করে দেয় কীভাবে তথ্যটা। আমি সেই জন্যই বললাম তথ্য বার করা জন্য একটা লড়াই চলতে থাকে। এই যেমন ব্রেকিং নিউজ যে পড়ছে, খুব দ্রুত খবরটা বুঝে নিতে হবে। এত দ্রুত এখন ডেটা এত দ্রুত যাচ্ছে, 4G থেকে 5G দুনিয়া আমরা চলে গেছে। স্পেকট্রাম, এই যে বলছিলাম স্পেকট্রানেট, এই যে ইন্টারনেট, এই দুনিয়া আমাদেরকে সেই জায়গাটায় এনে উপস্থিত করেছে। ফলে সাথে সাথে ইকুইপ হওয়ারও একটা প্রশ্ন থাকে এবং সেটা হয়েও যায়। এই
আমার আর না কোনো যদি প্রশ্নের সময় পাই। বেঁচে আছে না? হ্যাঁ, বেঁচে আছে, খোঁজ খবর তো বন্ধ হয়ে গেছে। খোঁজ খবর বন্ধ হয়ে গেছে। এটা যে চ্যানেলে খোঁজ খবরের বন্ধ হওয়ার একটা বড় কারণ ছিল এই যে বাংলায়